সম্মানিত ভাইরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করবে, ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে, সেই ব্যক্তি হলো যারা আল্লাহ তাআলাকে রব এবং ইসলামকে দিন, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছে। ওই বান্দা বান্দি আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা বান্দি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করবে। সুবহানাল্লাহ। তিনটা অপশন দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন ওই বান্দা বান্দি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করবে, মজা পাবে, যে বান্দাবান্দি নাকি আল্লাহ পাক এক, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এর উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে এবং দ্বীনকে মানবে, দ্বীনের উপর অটল অবিচল থাকবে এবং এই দ্বীন তার জীবনের সাথে বাস্তবায়িত করবে এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছে, সেই ব্যক্তি, সেই বান্দা বান্দি এই ঈমানের প্রকৃত স্বাদ লাভ করবে। ঈমানওয়ালা লোকেরা এই মজা পাবে, আদার্স অন্য কেউ পাবে না। ঈমান, দেখবেন আপনার যদি নামাজ ছুটে যায় আপনার কষ্ট লাগবে, মনে করবেন কি আপনি ঈমানওয়ালা। যদি আপনার নিকট থেকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতে আদায় করেন, 1 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়তে পারলাম না, তখন আপনার মনে কষ্ট দিবে, কান্দা হইল কি, আমি জোহরের আসরের নামাজটা আমি জামাতে পড়তে পারলাম না, আপনার মনে কষ্ট হবে, তখন বুঝবেন আপনি ঈমানওয়ালা। আল্লাহ রাসূল বলছেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই ইসলাম জীবন ব্যবস্থা হিসাবে আপনার আমার মেনে নিতে হবে, আল্লাহকে রব হিসেবে মানতে হবে, দ্বীন ইসলাম আমাদের জীবনের সাথে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, আমি আল্লাহ রাসূলের নিকট দিয়ে যাইতেছিলাম, অতিক্রম করার সময় আমি যে লুঙ্গি পরেছি, লুঙ্গি এক কোণা নিচে ঝুলে পড়ল। তখন আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ, তুমি তোমার লুঙ্গি জাগাও, লুঙ্গি উঠাও। তখন আমি ওমর লুঙ্গির একটু জাগাইলাম। আবার আল্লাহ রাসূল বললেন, তুমি আর একটু জাগাও, তুমি আর একটু জাগাও। আমি লুঙ্গিটা জাগালাম। জাগানোর পরে আমি আল্লাহ রাসূল যখন 2 বার বলল, তখন সেই থেকে আমি লুঙ্গি থেকে খেয়াল রাখি আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে। ওমর বলতেছেন, আমাকে কেউ জিজ্ঞেস করলো এই লুঙ্গিটা কোন পর্যন্ত রাখতে হবে? কে? আল্লাহ রাসূলের সাহাবী ওমর বললেন, ওমরকে জিজ্ঞেস করলো এই লুঙ্গিটা কোন পর্যন্ত রাখতে হবে? তখন ওমর বলল, পায়ের এটাকে কি বলা হয়, নলা, এই নলার মাঝ অর্ধেক পর্যন্ত আপনার লুঙ্গি হোক, প্যান্ট শার্ট হোক, পায়জামা হোক রাখতে হবে। কোথায়? এই যে টাকনু গিরার উপরে, অনেক উপরে, এই যে নলার অর্ধেকের কথা বলছেন। কি বলছেন? অর্ধেকের কথা বলছেন। এখন কিন্তু আমরা এই যে লুঙ্গি পরি, প্যান্ট শার্ট পরি, যাই পরি না কেন, আমরা কিন্তু অনেকেই টাকনু গিরার নিচেও চলে যায় বা টাকনু গিরার ছোঁয়া ছোঁয়া। কিন্তু এই হাদিসটা সকলে খেয়াল রাখবেন, মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি এই হাদিসটি বললেন আল্লাহ রাসূলের কথা, যে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে লুঙ্গিটা কোন বরাবর রাখতে হবে? ওমর বললেন, পায়ের নলার অর্ধেক পরিমাণে আপনার আমার এই লুঙ্গি হোক, প্যান্ট শার্ট হোক, পায়জামা হোক, এভাবে রাখতে হবে। আল্লাহ তাআলা মানার মতো তৌফিক দান করছিলেন, আমিন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, সাহাবীরা, আল্লাহ রাসূল যখন আদেশ করেছেন, হুকুম করেছেন, তখন সাহাবীরা সঙ্গে সঙ্গে সেটা আমল করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। এখন সাহাবীদের অভ্যাস কি ছিল? আল্লাহ রাসূল কি বলল
ওটাকে সাথে সাথে আদায় করা, মানা, আমল করা, এই ছিল সাহাবীদের অভ্যাস। সাহাবীদের অভ্যাস যেন আমাদের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দেন। চিল্লায়ে বলুন আমিন।